হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য একটি নতুন ডেমো ক্লাস নিয়ে এসেছি। এই ডেমো ক্লাসটি বিগত দিনে যে ফার্স্ট পেজের হয়ে যাওয়া ইন্টারভিউর কোশ্চেনের উপরে তৈরি করেছি আমি। সেখানে কোশ্চেনটা এরকম করেছিল ইন্টারভিউ বোর্ডে যে বাচ্চাদেরকে তুমি কিভাবে পরিবেশের গুরুত্ব সম্পর্কে বোঝাবে, তার একটা ডেমো ক্লাস দাও। এখন ব্যাপারটা হলো, পরিবেশের গুরুত্ব এই পার্টিকুলার বিষয়টা কিন্তু কোনো ক্লাসেই নেই, কিন্তু আমাদের পরিবেশ বলে যে 3, 4 বা 5-এর যে বইটা আছে, ওই বইয়ের ভিতরে পরিবেশের গুরুত্ব সম্পর্কে স্টুডেন্টদের বিভিন্ন টপিকের উপরে বোঝানো হয়। যেমন ক্লাস 4-এ যদি বলো জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এইগুলো বোঝাতে গিয়ে পরিবেশের গুরুত্ব নিয়ে ওদেরকে বলা হয়। 3-তেও তাই, 5-এও তাই। তো আমি আজকে ক্লাস 4-এর আমাদের পরিবেশ এইটা উল্লেখ করে আমি এই ডেমো ক্লাসটি দিচ্ছি। তোমরা যদি ক্লাস 3 উল্লেখ করেও দাও তাও দিতে পারো, আবার 5-এর উল্লেখ করে দিলেও দিতে পারো, কারণ সমস্ত ক্লাসেই পরিবেশের গুরুত্বটা টপিক ছাড়া ওদেরকে বোঝানো হয়। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, এর আগে আমি একটা ডেমো ক্লাস তোমাদের তৈরি করে দিয়েছিলাম। সেটা হলো যে গাছ কেটো না, একটি গাছ অনেক প্রাণ। এটা ক্লাস 4-এর জগৎবাড়ি থেকে। তো ওই ডেমো ক্লাসটা যারা দেখেছো তারা একটা ডেমো ক্লাস দিয়ে দুটো ক্লাসের ডেমো কমপ্লিট করতে পারবে। একটা হলো ক্লাস 3-র আমাদের পরিবেশে একটা বিষয় রয়েছে, যেটা হলো একটি গাছ অনেক প্রাণ। তো ওই ডেমো ক্লাসটা দিয়ে ক্লাস 3-র আমাদের পরিবেশের ওই ডেমোটাও কিন্তু তোমরা দিতে পারবে, শুধু শ্রেণী এবং বিষয়টা একটু চেঞ্জ করে দেবে। তো চলো আজকের ডেমোটি শুরু করি। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাহ, ভেরি গুড। আচ্ছা, আজকে না একটা খুব সুন্দর জিনিস তোমাদের শেখাবো এবং আমরা সবাই মিলে শিখবো। আচ্ছা, তার আগে একটা মজার খেলা খেলি। এই জানলা দিয়ে সবাই বাইরের দিকে তাকাও তো। তাকিয়েছো? কি কি দেখতে পাচ্ছ বাইরের দিকে? আমাকে একটু বলো তো দেখি, কি কি দেখতে পাচ্ছ? ঘর বাড়ি আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ। আর কি দেখতে পাচ্ছ? গরু বাছুর। বাহ, তাহলে দেখো তো, একটা ভালো করে লক্ষ্য করো, আর কি কি দেখতে পাচ্ছ দেখো। মানুষজন দেখতে পাচ্ছ। বাহ 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 বাহ। দেখো, এই যে ঘর বাড়ি মানুষজন সবকিছুই কিন্তু আমরা ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছি। এছাড়া আরো দেখা যাচ্ছে, দেখো সূর্যের আলো। আর কি, ওই যে গাছের পাতাটা নড়ছে, কিসে নড়ছে? বাতাসে নড়ছে, বাতাস দেখা যায় না। আর ওই দেখো দূরে একটা কি আছে? একটা পুকুর আছে, মানে জলও দেখা যাচ্ছে। এবার আমার দিকে তাকাও সবাই। এই যে আমাদের চারপাশে যা কিছু দেখা যায়, এই সব কিছু নিয়েই হলো আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশের মধ্যে কি কি আছে? বাড়ি আছে, দেখো তো আমি একটা বাড়ি আছি। বাড়িটা কেমন হয়েছে গো? দেখো, এই আঁকলাম একটা বাড়ি। একটা রাস্তা দিয়ে দেবো, এই একটা রাস্তা দিয়ে দিলাম বাড়িতে। একটা গাছ এঁকে দিই, এখানে একটা গাছ এঁকে দিই। এই দেখো একটা গাছ এঁকে দিলাম, তাই না? আচ্ছা, এখানেও একটা গাছ এঁকে দিই, এখানেও একটা গাছ এঁকে দিলাম। দেখো তো গাছ আঁকা হচ্ছে কিনা, কিভাবে আঁকছি দেখো। এই যে এটা মনে করো নারকেল গাছ, নারকেল ধরেছে দেখো। হ্যাঁ, একটু পাহাড় এঁকে দিই। এই এই একটু সূর্য এঁকে দিই, এখানে এখানে সূর্য, এটা সূর্য। একটু পাখিও এঁকে দিই, গাছের উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এখান দিয়ে একটু পাখি যাচ্ছে, তাই না? তাহলে দেখো, এই যে আমাদের চারপাশের যা কিছু আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের পরিবেশ। তাহলে আমরা পরিবেশ কাকে বলবো? পরিবেশ কাকে বলে? পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব
মিলিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কি কি দেখলে তোমরা? বলো 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 বলো। কি দেখলে? বাড়ি দেখলে, তাই না? গাছ দেখলে, আর কি দেখলে? জল দেখলে, আর আর বলো 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 বলো। আলো। আর কি দেখলে? রাস্তা। গুড। রাস্তা। প্রদীপ বলো। মানুষ। গুড। তাহলে দেখো, এই যে পরিবেশের মধ্যেই তো সবকিছু রয়েছে, বাড়ি, গাছপালা, জল, আলো, রাস্তা রয়েছে, মানুষ রয়েছে, সব পরিবেশের মধ্যে। তার মানে এই সবকিছু কিন্তু পরিবেশের উপাদান। তার মানে আমরা কি? আমরাও কিন্তু পরিবেশের উপাদান। আচ্ছা, এই যে পরিবেশ, এই পরিবেশ আমাদের কি দেয়? পরিবেশ যে জিনিসগুলো আমাদের দেয়, সেই জিনিসগুলো না দিলে কিন্তু আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তাই পরিবেশ আমাদের কি কি দেয়? পরিবেশ আমাদের দেয় খাবার। আর কি দেয়? জল। আর কি দেয়? বাতাস। কি বলছো রাম? কি বলছো? ও, গাছ আমাদের খাবার দেয়? ঠিক বলেছো। কিন্তু দেখো, গাছের খাবার তৈরি করতে কি লাগে? গাছের খাবার তৈরি করতে কিন্তু সূর্যের আলো লাগে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড লাগে, আর মাটি থেকে জল লাগে। এগুলো যদি পরিবেশ গাছকে না দেয়, তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে? আর গাছ যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে আমরাও খাবার পাবো না, তার মানে আমরাও খেতে পাবো না। তাহলে আমরা কি হবো? আমরা অসুস্থ হয়ে যাবো, তাই না? তারপরে আমরা এই যে শ্বাস প্রশ্বাস চালাই, এই যে বাতাস থেকে কি নিই? অক্সিজেন নিই। এই যে বাতাস, এই বাতাসটাও কিন্তু পরিবেশ আমাদের দেয়। এই যে আমরা জল খাই, জল না খেলে আমরা কি হবো? অসুস্থ হয়ে পড়বো না? তাহলে এই জলটা কে দিচ্ছে? পরিবেশ দিচ্ছে। অর্থাৎ মাটির তলা থেকে আমরা জলটা তুলে খাই, তাই না? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখো পরিবেশ কি কি দেয় এগুলো দেখলাম। তাহলে পরিবেশ কিন্তু আমাদের কি করে রেখেছে? বাঁচিয়ে রেখেছে। এবার আমরা জানবো পরিবেশ দূষণ হয় কিভাবে। ধরো এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশে এই যে তোমরা যে লজেন্সগুলো খাও, ওই লজেন্সের প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলে দাও। ফেলে দিলে কি হয়? পরিবেশ দূষণ হয়। তারপরে অনেকে বাড়ির থেকে ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে ফাঁকা জায়গায় ফেলে দেয়, এতেও পরিবেশ দূষণ হয়। আবার কেউ কেউ নদীতে গিয়ে ফেলে দেয়, তাতে কি হয়? নদীর জল দূষিত হয়ে যায়। আবার কলকারখানার ধোঁয়া যদি এরকম বাতাসে মিশে যায়, তাহলে কি হবে? বাতাসও দূষিত হয়ে যাবে। ফলে আমরা কি, আমাদের শ্বাসকার্য চালাতে আমাদের কষ্ট হবে না? আবার দেখো, এই যে গাড়ি চলে রাস্তা দিয়ে, এই গাড়ির ধোঁয়াগুলো বাতাসে মেশে, সেক্ষেত্রেও কিন্তু বাতাস কি হয়? বাতাস কিন্তু দূষিত হয়। আর বাতাসের দূষণ মানে কি? পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণ হলে তার প্রভাব কিন্তু আমাদের উপরে এসেও পড়বে, আমাদেরও কিন্তু কি হবে? শরীর খারাপ হবে। এবার আমরা জানবো এই যে পরিবেশ, এই পরিবেশ দূষণ হলে পরিবেশ দূষণ হলে কি হবে। দেখো, আমাদের এই যে পরিবেশ যদি দূষণ হয়, তাহলে কি হয় বলতো? ওই যে আমরা এই যে শ্বাসকার্য চালাচ্ছি, শ্বাসকার্য চালাতে কষ্ট হবে, গাছেরা খাবার তৈরি করতে পারবে না, তাহলে আমরা খাবারও খেতে পাবো না। আবার নদীর জল যদি খারাপ হয়ে যায়, তাহলে নদী থেকে কি পাবো না? মাছও পাবো না। আবার মাটি থেকে আমরা জল তুলে খেতেও পাবো না, কারণ পরিবেশ তো নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। তাহলে এগুলো না পেলে আমরা কি, আমরা অসুস্থ হয়ে পড়বো, তাই না? তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। তাহলে এই পরিবেশটা কিভাবে রক্ষা করা যায়? পরিবেশ রক্ষার উপায়। দেখো, এই পরিবেশটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি? বলো বলো, প্রদীপ বলো। গাছ কাটা যাবে না, আমাদেরকে আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তার কারণ কি? একটি গাছ অনেক প্রাণ। ওই জন্য আমাদের আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আর কি? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না, তাই না?
আর বলো, আর বলো, আর বলো। কে পারবে, কে পারবে? হ্যাঁ, দীপশিতা বলো। ঠিক বলেছো। সবাইকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে। আর এই যে তোমরা স্কুলে এসে এই যে খাবার খাও, এই খাবারের প্যাকেটগুলো কোথায় ফেলবে? স্কুলের ডাস্টবিনে ফেলতে হবে। আর যেখানে সেখানে মল মূত্র থুতু এগুলো ত্যাগ করা যাবে না বা করা যাবে না। তাহলে বোঝা গেল পরিবেশটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো। তাহলে এই যে পরিবেশের গুরুত্ব আমাদের জীবনে যে কতটা, সেটা আমরা জানতে পারলাম। তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? পরিবেশের গুরুত্ব। এবার তোমাদের জন্য বাড়ির একটা কাজ দেব। সবাই প্রত্যেকের বাড়ির চারপাশের যে পরিবেশ আছে ওই পরিবেশের থেকে 5টা করে জিনিস লিখে আনবে এবং তার মধ্যে থেকে একটা জিনিসের ছবি তোমরা এঁকে নিয়ে আসবে। আমি দেখবো কালকে, ঠিক আছে? আজকের ডেমোটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।